তো বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা এখন ফেসবুক ব্যবহার করে না। খুবই কম সংখ্যক মানুষ যারা ফেসবুক ব্যবহার করে না, কিন্তু বন্ধুরা 99% মানুষই ফেসবুকের সাথে জুড়ে থাকে আনলিমিটেড সব সময়ের জন্য। 24 ঘন্টা এমনও আছে মানুষ কিন্তু ফেসবুক নিয়েই ব্যস্ত। বন্ধু, এই ফেসবুকের বেশ কিছু নতুন নতুন সেটিংস এবং ফিচার্স অ্যাড হয়েছে। এই বিষয়ে যদি আপনি সম্পূর্ণ জানতে চান এবং এই ফিচার্সগুলি যদি আপনি উপভোগ করতে চান এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি আপনি যদি জানতে চান, অতি অবশ্যই ভিডিওটি আজকে কষ্ট করে হলো একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনি এমন কিছু শিখতে চলেছেন ফেসবুকের সম্বন্ধে, সত্যি আপনি ধারণা করতে পারবেন না। বন্ধুরা, যে জিনিসটার প্রতি আপনি ধ্যান ধারণা জ্ঞান সবই রেখেছেন, তার সম্বন্ধে যদি আপনি এই সেটিংসগুলো না জানেন, তাহলে ফেসবুক এখন ডিলিট করে দিন। বেকার এসব চালানোর কোনো দরকার নেই। এই সেটিংসগুলি আপনার অনেক অনেক ভালো লাগবে, আমি কথা দিলাম। বন্ধুরা, আপনারা চলে আসবেন প্রথমেই প্লে স্টোরে। আর বন্ধুরা, প্লে স্টোরে চলে আসার পরে আপনারা সার্চ করবেন ফেসবুক। আর বন্ধুরা, ফেসবুক লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখবেন যদি আপডেট চায়, অতি অবশ্যই ফেসবুকটি আপডেট দিবেন। আর নাহলে কিন্তু আপনারা এই ফিচার্সগুলি কখনোই পাবেন না, আমি যেসব ফিচার্সগুলি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, আমাদের ফেসবুকটি আপডেটে বসিয়ে দিয়েছি। এখন আমরা জাস্ট এটা আপডেট হয়ে গেলে আমরা ফেসবুকটি ওপেন করব। তো বন্ধুরা, আমাদের ইতিমধ্যেই ফেসবুকটি আপডেট হয়ে গেছে। এখন আমরা সিম্পল ফেসবুক অ্যাপটি ওপেন করব। আর বন্ধুরা, ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমরা চলে আসবো এরকম একটি ইন্টারফেসে। ওকে, তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পরে যদি আপনি ভালো কিছু শিখতে এবং জানতে পারেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ঠিক আছে, এখন আপনারা চলে আসবেন, যখনই ফেসবুক ওপেন করবেন দেখবেন এখানে আপনাদের যখন এইটা হোম পেজে থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হোম পেজে অটোমেটিক কিন্তু ভিডিও চলা শুরু করে দিয়েছে। এই ক্ষেত্রে দেখুন, আমরা যখনই আমাদের কিছু অনেক নেট কম থাকে বা আমাদের এমবি কম থাকে, দেখুন আমাদের কিন্তু ভিডিওগুলি চলছে। ঠিক আছে, তো আমি যেহেতু মিউট করে দিয়েছি তাই শোনা যাচ্ছে না। তো বন্ধুরা, এরকম ভিডিও অটোমেটিক চললে কিন্তু আপনার অনেক ডেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ এমবিগুলি নষ্ট হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন এই যে ভিডিও দেখালেই কিন্তু ভিডিও চলতে শুরু করে দিচ্ছে। তো বন্ধুরা, এটি আমরা কিভাবে বন্ধ করব এবং আমরা এমবিগুলো বাঁচাবো। তো বন্ধুরা, আমরা ফার্স্ট সেটিংসটির জন্য 3 লাইনে ক্লিক করব। আর বন্ধুরা, 3 লাইনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান থাকবে। সিম্পল এখানে ক্লিক করব, তারপরে আপনারা দেখবেন এখানে ডাটা সেভার বলে একটি অপশান আছে। সিম্পল ডাটা সেভারে আপনারা দেখবেন এরকম একটি অপশান থাকবে, এটাকে অন করে দিবেন। আর অন করে দেওয়ার পরে এখন যদি আমরা ব্যাকে চলে যাই, তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে বেরিয়ে গেলাম। তখন ব্যাকে চলে আসার পর আমরা যদি কোনো ভিডিও এখানে দেখুন, অটোমেটিক্যালি কিন্তু ভিডিওগুলো চলবে না। দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও দেখুন চলে এসছে, কিন্তু ভিডিওটি চলছে না। ঠিক আছে, এরপরে দেখুন আপনি যতগুলো ভিডিও আপনি এখান থেকে দেখতে পাবেন, একটাও কিন্তু ভিডিও চলবে না। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলছে না। ওকে, তো এইভাবে করে কিন্তু আপনাদের এমবি বা ডাটাটা কিন্তু আপনি অনেক বাঁচাতে পারবেন এবং আপনার ইচ্ছা হলে আপনি তখন এই ভিডিওটি চালাতে আপনি যদি ক্লিক করে থাকেন তবেই ভিডিও চলবে, আর নাহলে চলবে না। এখন আমরা সেকেন্ড যে সেটিংসটি দেখাবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা চলে আসবেন আরও একবার 3 লাইন অপশানে। সিম্পল 3 লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম দেখবেন, নিচের দিকে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে। সিম্পল এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে সেটিংস বলে আবার একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এই সেটিংসটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন। বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন বলে একটি অপশান আছে। সিম্পল এখানে ক্লিক করবেন, আর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে হোয়ার ইউর লগড ইন, অর্থাৎ এখানে সি অলে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, সি অলে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের অনেকগুলো ডিভাইস শো করবে। তাহলে দেখে নেবেন যে এখানে কোন কোন ডিভাইসগুলি দিয়ে আপনার ফেসবুকটি লগ ইন করা আছে। অর্থাৎ আপনার অনেক সময় কি হয়, আমাদের নিজেদের অজান্তে অনেকে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের ফেসবুকটি ইউজ করে থাকে। সেক্ষেত্রে আমাদের ডাটা চুরি হওয়ার অনেক বেশি আশঙ্কা থাকে এবং আমাদের ফেসবুকটি হ্যাক হতে পারে। তো আপনারা দেখবেন এখান থেকে কোন কোন ডিভাইসগুলি শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি অ্যাক্টিভ, অর্থাৎ আমার ফোন থেকে করা হয়েছে। আর বাদবাকি ডিভাইসগুলি যদি আমার মনে হয় যে এইসব সাইট থেকে আমি এই ফেসবুক ওপেন করিনি, তাহলে কিন্তু আমি এই ডিভাইসগুলি বন্ধ করে দেবো। কীভাবে বন্ধ করব, তার জন্য আমাদের 3 ডট মেনুগুলোতে ক্লিক করতে হবে। আর 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবো এখানে লগ আউট বলে একটি অপশন পেয়ে যাবেন, লগ আউটে ক্লিক করবেন। আর বন্ধুরা, লগ আউটে ক্লিক করার পর কিন্তু আমাদের ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের কিন্তু ফেসবুকটি আগের থেকে অনেক সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এখন আমাদের পরের যে সেটিংসটি দেখাবো সেটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। কেননা দেখুন বন্ধুরা, আপনার নিচের দিকে আসবেন, তো নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটি অপশন আছে। সিম্পলি এখানে ক্লিক করবেন। আর বন্ধুরা, ক্লিক করার পর আপনারা যদি এটাকে অন করে দেন, তাহলে কিন্তু আপনি কখন কখন অ্যাক্টিভ আছেন, মানে ফেসবুকে একটা যে সবুজ একটা পুটলি
টিকলি দেখায় বা ডট দেখায় সেটা কিন্তু অনেকে দেখেই বুঝতে পারে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, তাহলে কিন্তু এটা সে দেখতে আর পারবে না। যখন আপনি বন্ধ করে রাখবেন তখন কিন্তু আর সে দেখতে পারবে না। আর যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু সে সবাই দেখতে পারবে আপনি কখন কখন ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন। তো বন্ধু এখন পরের যে সেটিংসটি দেখাবো এই সেটিংসটি আপনার অনেক বেশি ভালো লাগবে। আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টোরি সেটিংস বলে একটি অপশন পাবেন। আর বন্ধুরা স্টোরি সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন স্টোরি প্রাইভেসি বলে একটি অপশন থাকবে, সিম্পলি এখানে ক্লিক করবেন। যখন আমরা স্টোরি ট্যাবে আমরা কোনো ছবি বা ভিডিও বা ফটো যাই কিছু না পোস্ট করে থাকি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে যখন আমরা এখানে স্টোরিতে কোনো কিছু পোস্ট করে থাকি সেই ক্ষেত্রে কি হয় আমাদের লাইক কমেন্টগুলো খুবই কম আসে। তো সেই ক্ষেত্রে কি হয় আমাদের কি করতে হবে, আমরা দেখুন এখানে যখন আমরা আবারও চলে আসবো এখানে প্রাইভেট সেটিংস অপশানে আসার পর আমরা যখন আরও একবার একটু নিচে চলে আসবো আমাদের ওই অপশানটাতে যাব, এই যে স্টোরি সেটিংসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে স্টোরি প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের যদি ফ্রেন্ডে বা কাস্টমার দেওয়া থাকে আপনারা পাবলিক করে দিবেন, তাহলে কী হবে সবাই কিন্তু আপনার স্টোরি দেখতে পারবে এবং প্রচুর অডিয়েন্স আপনার স্টোরি দেখবে, আপনার ছবি দেখবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু লাইক কমেন্টগুলো কিন্তু অনেক বেড়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো এখন আপনাকে সিম্পল যেটা করতে হবে, দেখুন পরে যে সেটিংসটা, তো এখন এই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আপনারা দেখবেন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস বলে একটি অপশন থাকবে, সিম্পল এখানে ক্লিক করবেন। আমরা যখন ছবি বা ভিডিও পোস্ট করি ইউটিউবে সেটা কিন্তু ভালো রেজুলেশনের কিন্তু আমরা পোস্ট করে থাকি, কিন্তু সেটা কিন্তু ফেসবুকে আসার পরে কোয়ালিটি খারাপ হয়ে যায়। আমাদের ভিডিও রেজুলেশন যতই ভালো থাকুক না কেন সেই রেজুলেশন কিন্তু আমরা পাই না। সেক্ষেত্রে কেন পাই না, কারণ আমাদের এই অপশানগুলো বন্ধ থাকে। কারণ এখানে আপলোড ফটোজ ইন এইচডি, আপলোড ভিডিওজ ইন এইচডি, এই দুটো অপশানকে অতি অবশ্যই আপনাদেরকে অন করতে হবে, নাহলে কিন্তু আপনারা এইচডি কোয়ালিটিতে ফটো আর ভিডিও সেন্ড করতে পারবেন না, মানে আপলোড করতে পারবেন না। আপনি যদি এইচডিতে ফটো এবং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কী হবে অডিয়েন্সরা দেখে অনেক বেশি ভালো লাগবে, যে একটা এইচডি ছবি ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন বন্ধুরা পরে যে সেটিংসটি দেখাবো এই সেটিংসটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এটা একটা ইউনিক সেটিংস, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানস বলে একটি অপশান। আপনার সিম্পল এখানে টেক্সট মেসেজিং অপশানে ক্লিক করবেন। আর বন্ধু টেক্সট মেসেজিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ডেইলি টেক্সট লিমিট বলে একটি অপশান আছে, সিম্পল এখানে এডিট অপশানে ক্লিক করবেন। আর বন্ধু এডিট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আনলিমিটেড দেওয়া থাকে। এই সেটিংসটা মেয়েদের ক্ষেত্রে অনেক ভালো, যেহেতু অনেক হাজার হাজার মেসেজ প্রতিদিন ঢুকতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা লিমিটেড মেসেজ রাখতে পারবেন, যেখানে আপনার মানুষ যদি টেক্সট মেসেজ করে আপনার কটা মেসেজ আপনি সারাদিনে পেতে চান। তো বন্ধুরা আপনার 10টা না 15টা না 20টা না 25টা না 50টা না 75টা না 100টা, আপনি যদি 100টা সিলেক্ট করে রাখেন, আমি এক্সাম্পল 100টা সিলেক্ট করে রাখলাম, তাহলে দেখবেন 100টা মেসেজই আসবে আপনার কাছে সারাদিন, এর বেশি আসবে না, ঠিক আছে। এর মধ্যেই থাকবে কিন্তু এর বেশি আসবে না। তো বন্ধুরা এই টিপসটি কিন্তু অনেক ভালো ছিল আমি বলে মনে করি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।